সারা দেশে বইছে নির্বাচনী আমেজ। প্রচারের পঞ্চম দিনে দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে করছেন সমাবেশ মিছিল। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে চাচ্ছেন ভোট। তবে কিছু কিছু জায়গায় প্রচারের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রচারের পঞ্চম দিনে সরগরম নির্বাচনী মাঠ। নানাভাবে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন প্রার্থী ও তার সমর্থকরা। নির্বাচনী প্রচারে ব্যস্ত ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, নৌকা থাকলে ধানের শীষের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের চর্চার টক্কর হতো। তাদের জায়গা এখন নিয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত। আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, উনি আপনাদেরকে ফেলে ভারত চলে গেছে, দিল্লি থেকে বসে আছে, আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে, তাই না? থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো, তাই তো? এখন আছে নতুন একটা মার্কা আসছে আমাদের সামনে। ধানের শীষের পক্ষে যেভাবে গণজোয়ার উঠেছে তাতে বিএনপি জয় নিয়ে আশাবাদী বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে দিনাজপুরের হিলিতে গণসংযোগে তিনি এই কথা বলেন। আমি মনে করি ধানের শীষের নেতা কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ার জন্য যে জনজোয়ার সৃষ্টি হয়েছে সেটিকে ধরে রাখবে। ফেনীর দাগনভূঞার বিভিন্ন এলাকায় সকালে নির্বাচনী প্রচার চালিয়েছেন ফেনী ৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। এছাড়া লক্ষ্মীপুরে বিএনপির পাশাপাশি নির্বাচনী মাঠে সমান তালে প্রচার চালাচ্ছেন জামায়াতে ইসলামী ও এনসিপির প্রার্থীরা। আমরা আগামী দিনের এখানে নৌবন্দর সহ এই গোটা লক্ষ্মীপুরটাকেই আমরা একটা আধুনিক শহর হিসেবে করতে চাই। এটি স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে তারা বাংলাদেশের সংস্কার হোক এটা তারা চায় না। বাংলাদেশের সংস্কারকে তারা বাধাগ্রস্ত করতে চায়। তারা বাংলাদেশকে আবারও দিল্লির কাছে বিক্রি করে দিতে চায়। এদিকে কুষ্টিয়ায় নির্বাচনী জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তারা সুযোগ পেলে দুর্নীতি বন্ধ করে দেশের সব খাতে উন্নয়ন ও বিপ্লব ঘটাবেন। আপনারা যা করেছেন আমরা দেখেছি, কেউ কেউ এখন যা করছেন তাও আমরা দেখছি। সুতরাং এখন আমরা ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার সঙ্গী হতে চাই। অনেকে আমাদের বিরুদ্ধে কথা ছড়ায়, জামাত ইসলামী ক্ষমতায় গেলে সব মহিলাদেরকে ঘরের ভিতরে আটকে রাখবে। ভাই, অত টাকা নাই, অত তালা কিনার আমাদের। চট্টগ্রামের মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চলাকালে জামায়াত নেতা সাইফুর রহমান বলেন, চাঁদাবাজ ঠেকানোর নির্বাচন করছেন তারা। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আজ সরকার গঠনের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে। শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এই কাজটি আমাদেরকে সম্পন্ন করতে হবে। এদিকে আগামীকাল দলীয় নির্বাচনী সমাবেশে যোগ দিতে গাজীপুর ও ময়মনসিংহ যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সেখানে যাওয়া উপলক্ষে প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।